দর্শক বন্ধুগণকে হ্যাপি কালী পূজা অ্যান্ড হ্যাপি হ্যাপি দেখছেন আপনারা কালী পুজোর প্যান্ডেল করা হয়েছে। এই ধরনের আর্ট খুব কম দেখতে পাওয়া যায়, বিশেষ করে কলকাতা ইয়েতে। দেখতে পাচ্ছেন কিরম অন্ধকার আছে এই গুফায়। এই গুফায় মা কালীর দর্শন করতে লোক আসছেন, হাজার হাজার লোক এখানে আসছেন। হাটগাছিয়া মিলন সংঘ নিউ ক্লাব নিউ মিলন সংঘ হাটগাছিয়া নিউ মিলন সংঘ। কালী পুজোর আমরা 25 বছর ধরে করছি, আজকে 25 বছর আমাদের করলো। তো আমরা চাই ভালো ভালো থিম আমরা তৈরি করি এখানে, না এই আশেপাশে যেমন আমাদের কেউ করে না, অ্যাকচুয়ালি আমাদের প্রচার করতে পারে না অনেক মানুষজনের কাছে। তাদের আহ্বান জানাচ্ছি, তারা আমাদের পুজো মণ্ডপ এসে আমাদের মণ্ডপকে দেখে আমাদের আসার পর অনেক ভালো ভালো রাস্তা আছে। তো আপনার আইটিতে সোনার বাংলা, ওখানে একটা রাস্তা যাচ্ছে, এই যে মাঠপুকুর, শিয়ালদা হয়ে মাঠপুকুর বেলেঘাটা কানেক্টেড আছে, রাজারহাট এদিকে আছে আপনার ঘটকপুকুর। আমাদের রাস্তার লোক আছে খুব সুন্দর। আর আমাদের থিম আমরা প্রত্যেক বছর ভালোভাবে প্যান্ডেল করি। আর প্রত্যেক দর্শনার্থীদেরকে বলি, আপনারা আসুন আমাদের মণ্ডপে এসে আমাদের মণ্ডপটাকে দেখুন, আনন্দ উপভোগ করুন। এবার আপনারা কি থিম করেছেন? এবারে আমরা বলছি নিশির দাগ একটা পাহাড়ে, কিন্তু আমাদের জায়গাটা অনেকটা ছোটো, যার জন্য আমরা ওই ছোটো জায়গার মধ্যে ফোটানোর কিছু চেষ্টা করছি। আমরা সবাই মিলে একটা আমরা ওদের মেম্বার বাচ্চাদের নিয়ে একটা বসে আমরা আলোচনা করি এই জায়গায় কী করা যায়। প্রত্যেক বছর প্রত্যেকটা টাকার সিদ্ধান্ত করি, প্রত্যেক বছর একটা থিঙ্কিং রাখি যে কী ভালো লাগবে। সেই সময় মাথায় এসেছে যে ছোটো জায়গায় একটা পাহাড়ের মধ্যে যদি করি, পাহাড়ের মধ্যে যদি আমরা ফোটাতে পারি, তো আশা করি যে আমরা প্যান্ডেল করি। আপনারা তো দেখেছেন যে কীভাবে আমরা থিমগুলো করেছি, যে সাধুরা কীভাবে ওখানে তপস্যা করে, সেসব জিনিস আমরা তুলে ধরেছি। আমরা চাইছি আমাদের থিঙ্কিং অনেক বড়। আপনার পাবলিকটা চাইছে, আমরা আহ্বান ক্লাবের পক্ষ থেকে আহ্বান করছি, আপনারা আসুন আমাদের প্যানেলটা দেখুন। আপনার সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করতে চেষ্টা করছি, তাই আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা আসুন। এবং মিডিয়া পার্সনদের বলছি, এনারা যে প্রত্যেকবারে আমাদের পাশে থাকে, এনাদের আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সংগঠনের বিশেষটা একটু বলবেন, ইম্পর্টেন্সটা কি আপনাদের সংগঠনের বিশেষটা? আমাদের সোশ্যাল ওয়ার্ক। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করতে থাকি, প্রত্যেক বছর। এবার আপনারা কি করছেন, মানে কাপড় বিতরণ, বস্ত্র বিতরণ করা হয়েছে, বাচ্চাদের স্পোর্টস করি প্রত্যেক বছর। তারপরে আপনার কালচারাল প্রোগ্রাম করি আমরা, টুর্নামেন্টও আমাদের টুর্নামেন্ট অনেক আছে, টুর্নামেন্টে অনেক কাপ আমরা পেয়েছি। আমরা এখানে হেলথ চেক ক্যাম্পও করেছি এখানে আমরা। আপনারা যে ক্রিকেটে আপনি মানে এটা খেলাধুলার প্রাইজ এনেছেন, কোন কোন খেলা আপনারা? বেশিরভাগ ফুটবল আছে, ফুটবল ক্রিকেটও আছে, এটা মেনলি আমরা ফুটবলে জিতে চলে 3-4টে খেলা। সবার সাথে যদি পরিচয় করি, আপনি নিজের নামটা বলুন। আমার নাম সঞ্জয় দাস, বিশ্বজিৎ দাস, আমাদের ক্লাবের সেক্রেটারি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ইনি হচ্ছে ধ্রুবজ্যোতি মণ্ডল, বিন্টু দত্ত, থমাস দত্ত যাকে বলে, অজিত ঘোষ, কার্তিক ঘোষ, সানি মণ্ডল, বিজয় মণ্ডল, মৃন্ময় করে, বিশ্বজিৎ ঘোষ। আর বাচ্চা ওইদিকে বাবাইও আছে। আচ্ছা, সারা বছর ক্লাবের থেকে কী কী কাজ করেন আপনারা? আমরা সারা বছর করতে পারছি না, আমরা তানগুলো করি, আমরা এখানে খিচুড়ি বানাই, আমরা তো বিধবা চিড়ে ফিরে দিই আমরা অনেককে হেল্প করি, যাতে ওরা খেয়ে বাঁচে। প্রত্যেক বছর আমরা কিছু কিছু করতে থাকি। তারপরে বাচ্চাদের খেলাধুলা, আর কারো যদি কিছু অসুবিধা হয়, কারো কেউ বিপদ পড়লে, ধরুন হসপিটালে সাইড কেউ আছে, তাকে আমরা ক্লাবের যতটা সমর্থ আমরা হেল্প করি, তাদের পাশে দাঁড়াই। স্যার, এডুকেশনের জন্য আপনার সংগঠন কি করছে বা সংঘ কি করছে? এডুকেশনের মধ্যে আমরা একটা এটাকে দিয়েছিলাম, একটা সংস্থাকে দিয়েছিলাম, এখানে যেসব বাচ্চারা পড়তে পারছে না তাদের জন্য আমরা একটা এনজিওতে দিয়েছিলাম, কি আশা
আশা একটা এনজিওকে দিয়েছিলাম, ওরা বেশ কয়েক বছর চালিয়েছে। তারপরে ওদের কোনো হয়তো অসুবিধা হয়েছে, ওরা অন্য জায়গায় ওদের কোম্পানিগুলি অন্য জায়গায় করে ওরা অন্য জায়গায় চলে গেছে। ক্লাব প্রেসিডেন্টকে মানে এখন আছেন ক্লাব হ্যাঁ, এখানে উপস্থিত এখন বাড়িতে আছে যদি মনোরঞ্জনপুরে। জেনারেল সেক্রেটারি উনি না? হ্যাঁ, বিশ্বজিৎ দা। দাদা কি বলবেন আপনি আপনাদের ক্লাবের দিক থেকে? সবই তো আমাদের মোটামুটি একজন বললো, সবই ওই একই কথা, আমাদেরও একই কথা। নতুন তো কিছু আপনাদের- কথা নেই, যেটা মোটামুটি আমাদের ক্লাবে আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, সেগুলো হচ্ছে এটা আমাদের ক্লাবের একজন বললো। আপনারা আপনাদের কাউন্সিলরকে কিছু বলতে চাইবেন? কাউন্সিলরকে তো আমাদের বলার অনেক কিছুই আছে। আমাদের মাধ্যমে যদি কিছু ডিমান্ড থাকে আপনি বলে থাকুন, আমাদের মাধ্যমে হয়তো ওনার কাছে পৌঁছাবে। কাউন্সিলরকে তো আর কিছু বলার নেই, কারণ হচ্ছে গিয়ে যেটুকু প্রয়োজন ছিল সেটুকু কাউন্সিলর- আশা করি আস্তে আস্তে আমাদের মোটামুটি পূরণ করেছে, আর এখনো পর্যন্ত পূরণ করছে তিনি। বিশেষ কিছু তাকে বলার নেই আমাদের। ঠিক। সামনের বছর, গত বছরে যাওয়া আপনারা পুজো করেছিলেন, আর সামনের বছর যেটা করবেন সেটা কীরকম হবে? দেখুন আমাদের কেন আপনারা তো ধাপে ধাপে এগোচ্ছেন। হ্যাঁ, ধাপে ধাপে আমরা এগোচ্ছি। পুজো হচ্ছে গিয়ে এবছর মোটামুটি আমরা একটা থিম করেছি, তারপরে পুজো শেষ হয়ে গেলে আমাদের একটা মোটামুটি সবাইকে নিয়ে আমাদের বসা হয়ে আমাদের পরবর্তী মোটামুটি ডিসিশন নেওয়া হয় পরবর্তী বছরের জন্য। আচ্ছা, যদি বাইরে থেকে কোনো লোকজন আসে বা কোনো স্টলের জন্য যদি আপনাদের এখানে জায়গা চাই, এটা কি পাওয়া যাবে? পাওয়া যায়, আমাদের বহু জায়গা আছে। আমরা চাইছি যদি কিরকম কোম্পানি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আমরা কিছু জায়গা দেবো। কী রকম জায়গা তো, মানে স্টল করার মতন জায়গা? স্টল করার মতো জায়গা আছে আমাদের রাস্তার ধারে, এবং আছে যদি কোনো কোম্পানি গেটে অ্যাডভার্টাইজ দিতে চায় তাতে আমাদের বাইপাস আছে, মাটুর আছে, চিনাপাড়া আছে। এখানে প্রচুর মানুষ ওখান থেকে যাতায়াত করে। আপনাদের মণ্ডপে প্রচুর ভিড় দেখাও যায়। হ্যাঁ, দেখা যায় একদম। যদি কোনো কোম্পানি যদি আপনার সাথে অ্যাডের জন্য যোগাযোগ করে তাহলে কীভাবে করবে? আমাদের ক্লাবের নাম্বার আছে, নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন, ওটা যে আপনারা ছড়িয়ে দেবেন ওটা, আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ক্লিপটা দেখাচ্ছি, ভিডিও আছে, ভিডিওটা দেখা করে দেবো। আচ্ছা, আপনাদের ওই ক্লাবের পুজো মণ্ডপে আপনাদের এমএলএ কাউন্সিলর সবাই তো আসে? হ্যাঁ লোককে আরেকবার আহ্বান জানিয়ে দেন। হ্যাঁ, লোক বুঝি। তাই আবার বলছি, রিপিট করছি, তো প্রত্যেক দর্শকদের বলি আপনারা আসুন আমাদের ক্লাবে হিন্দুদের সঙ্গে। আমরা প্রত্যেক বছর ভালো ভালো থিম করি। আপনারা আসুন, দর্শন করুন, আমাদের আনন্দ উপভোগ করুন, এবার আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। ওদিকে চলে যাওয়ার পর আপনারা আপনাদের কাছে তো জায়গা আছে।